ঢাকা শহরের ব্যস্ততম রাস্তাগুলোতে প্রতিদিন হাজারো রোগী তাদের জীবনের জন্য লড়াই করতেছে। কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ হসপিটালগুলোতে, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা সরঞ্জাম এবং মেডিসিনের ব্যাপকভাবে ঘাটতি রয়েছে। এবং আজকে আমরা জানব এই ঘাটতি কীভাবে একটা রোগীর জীবনের ঝুঁকি বাড়ায় এবং কেন একটি সরকারি হসপিটালে ফার্মেসি ডেভেলপমেন্টের উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। একটি বাস্তব উদাহরণের মাধ্যমে তুলে ধরতেছি। ঢাকার বাইরের একটি প্রত্যন্ত অঞ্চলের একটা ব্যক্তি তার পরিবারের একটা সদস্য গুরুতর অসুস্থ এবং দ্রুত তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থিত মহাখালী এবং তেজগাঁও এলাকায় একটি গুরুত্বপূর্ণ সরকারি হসপিটালে ভর্তি করানোর পর ডক্টর তাকে দ্রুততার সাথে অপারেশন করার জন্য তাগিদ দেয় এবং তাকে একটা চেক লিস্ট ধরায় দেয় একটা মেডিসিনের অপারেশন করার জন্য, এবং ওই চেক লিস্টের ম্যাক্সিমাম ওষুধগুলোই ওই হসপিটালের আশেপাশের যে ফার্মেসিগুলো আছে সেখান থেকে কালেক্ট করতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেডিসিন তখনও কালেক্ট করতে পারেনি। এর জন্য সে হম্বিদম্বি হয়ে একটা সিএনজি নিয়ে সারা ঢাকা শহর অলরেডি কাভার করে ফেলে। তারপরও সে ওই মেডিসিনটা পাচ্ছে না। তারপরে গুলশান 1-এ অবস্থিত ইসলামিয়া ফার্মেসির একটি গুরুত্বপূর্ণ মডেল ফার্মেসির ব্রাঞ্চ, সেখানে উনি আসেন এবং উনি হম্পি করে কথা বলতেছে, এটা আছে কিনা, এটা নাই। তারপরে যখন আমার কাছে আসলো, আমি যখন ডাকলাম, আমি তখন ওখানে চিফ ফার্মাসিস্ট হিসাবে কর্মরত ছিলাম, এবং আমার কাছে যখন ওই চেকলিস্টটা আসলো তখন আমি চমকে গেলাম যে আমি ওনাকে বললাম যে আপনি এখানে আসছেন কেন, আপনি ফার্মেসিতে কেন আসছেন, আপনি তো হসপিটালে যাবেন। তখন বললো যে আমি তো হসপিটালেই আছি। আমি বললাম যে আপনি কোন হসপিটালে আছেন? তখন একটা হসপিটালের নাম বলল, কিন্তু ওই নামটা আমি এখন বলতেছি না। আমি তখন তাকে দ্রুততার সাথে বললাম যে এটা শুধু এখানে সরকারি হসপিটাল পাওয়া যাবে না, এইটা পেতে গেলে যাইতে হবে বেসরকারি হসপিটালে, এবং শুধু বেসরকারি হসপিটালে গেলে হবে না, আপনার এই মেডিসিনটা হলো নার্কোটিক ড্রাগ, এটা একটা প্যাথেটিন নার্কোটিক ড্রাগ। হ্যাঁ, এটা একটা ড্রাগটির নামটা হলো প্যাথেটিন, একটি নার্কোটিক ড্রাগ। এইটা নেওয়ার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং কিছু প্রসিডিউর আছে এবং কিছু ডকুমেন্ট শো করতে হয়। সেই ডকুমেন্টগুলো শো না করলে কোনো সরকারি হসপিটালেও আপনাকে সেটা দিতে পারবে না। আমি ওনাকে বললাম যে আপনার হসপিটালের কাছাকাছি একটা হসপিটাল ছিল, আপনি সেখানে যাননি কেন? তখনও বললো তো আমাকে তো কোনো কিছুই বলা হয়নি, আমাকে শুধু চেকলিস্টটা দেওয়া হলো নিয়ে আসার জন্য, আমি তো পাগলের মতো ছুটে ছুটে বেড়াচ্ছি। আমি বললাম ঠিক আছে, আপনি আপনার যে হসপিটালে আছেন সেই হসপিটালে যাবেন, এবং ওই হসপিটালের যে একটা প্যাড আছে, হ্যাঁ, ওই প্যাডের মধ্যে বা ওই স্লিপ প্যাডের মধ্যে আপনার ডক্টরের সিল লাগবে, ডক্টরের রিকমেন্ডেশন রাখবে, তারপর হলো যে টোটাল একটা ওই প্যাসেঞ্জার টোটাল ডিটেলসটা লাগবে। তারপর এটা নিয়ে যায় যদি ওই হসপিটালে পার্টিকুলার যে হসপিটাল আছে আপনার হসপিটালের পাশে যে বেসরকারি হসপিটালটা আছে, এই হসপিটাল থেকে আপনি কালেক্ট করতে পারবেন। আমি তখন ওই হসপিটালে ফোন দিয়ে, আমার পরিচিত একজন ছিল হসপিটালের ফার্মেসি ম্যানেজার, তাকে কল করে আমি তাকে বললাম যে অমুক ব্যক্তি যদি এই ডকুমেন্টগুলো নিয়ে যেতে পারে তাহলে আপনি অবশ্যই দিবেন, উনি যেন পরবর্তীতে কোনো হ্যাসেলে ভুগতে না হয়। আলহামদুলিল্লাহ ওই লোকটা ওই ডকুমেন্ট নিয়ে তারপর হলো যে আমাকে ওই হসপিটাল থেকে ইনশিওর করা হলো যে ওই লোকটা এসে প্যাথেটিন নিয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু টুইস্ট কিন্তু এখানে শেষ না। টুইস্ট হলো যে ওই ব্যক্তিটা যিনি প্যাথেটিনের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন এবং আমার ব্রাঞ্চে আমি যেখানে কর্মরত ছিলাম সেখানে এসেছিলেন, ওই লোকটি আবার ঢাকায় আসে এবং কোনো কারণে গুলশানে আসে এবং তার কোনো মেডিসিন দরকার ছিল, এবং সে আমার এখানে আসে এবং আমার সাথে দেখা করবে। আমার সাথে ওই সময় আমি ছিলাম, আমার সাথে কথা বলতেছে, বাট আমি চিনতেছি না, কারণ এরকম হাজারো গল্প আছে, প্রতিদিন অনেক এরকম গল্প চোখে পড়ে। হ্যাঁ, এরকম মানুষ আসলে আমরা হেল্প করি, প্রাণ উজাড় করে হেল্প করার চেষ্টা করি। কিন্তু আমি তখন বললাম, যখন প্যাথেটিনের কথা বললো তখন তো আমি চিনতে পারলাম। তখন আমি তাকে বললাম যে আচ্ছা, আপনার পেশেন্ট কেমন আছে? উনি তো কান্না করে দিল যে আসলে পেশেন্টটা তো আর বেঁচে নাই। আমি বললাম কেন, কী হয়েছে?
মানে অপারেশন কি সাকসেসফুল হয় নাই? তখন বললো অপারেশন সাকসেসফুল হওয়াতে দূরের কথা, অপারেশনেই তো শুরু করতে পারেনি, তার আগেই উনি মারা গেছেন। উনি প্যাথেডিন নিয়ে যেতে যেতে উনি মারা গেছেন। কি বিমর্ষ একটা মানে ঘটনা। তখন তো মানে আমি বুঝতে পারলাম না আমি তাকে কীভাবে সান্ত্বনা দেব, কীভাবে কি করব। কিন্তু আমার একটা কোশ্চেন আছে, আমার একটা কোশ্চেন হলো যে একটা মানুষের যখন হায়াত থাকে না সে তখন মারা যাবে, ওকে ফাইন। আমার কথা হলো একজন মানুষ তার ট্রিটমেন্ট দরকার, সে ট্রিটমেন্ট নিবে, তারপর হায়াত থাকবে না, সে মারা যাবে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা গুরুতর অসুস্থ মানুষ হসপিটালের ওটির সামনে শুয়ে আছে এবং তাকে সঠিক গাইডলাইন দেওয়া হলো না। সঠিক গাইডলাইন দিলে, সঠিকভাবে মেডিসিনের যদি মজুদ আমাদের থাকতো, অথবা সঠিক গাইডলাইন দেওয়া হতো যে পাশেই একটা হসপিটাল আছে, আপনি ওখান থেকে এই মেডিসিনটা নিতে পারবেন, যদি সেটা বলা হতো, তার হলেও সেই লোকটা হয়তো বা বেঁচে যেত। যদি মারাও যেত তাহলে তো ওই যে তার ফ্যামিলির লোকজন বলতে পারতো তার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার আপ্রাণ চেষ্টা করে তো ওটির মধ্যেই নিতে পারলো না। এই যে মানুষ মারা যাচ্ছে, এর দায়ভার কে নেবে? মানে এদেরকে তো মেরে ফেলতেছি আপনি, আমি, এই স্বাস্থ্যকর্মীরাই, তাই না? একটা স্বাস্থ্যকর্মীর অবহেলার কারণে একজন মারা যাবে বা একজন হ্যাসেল হবে, তার অনেক দুর্দশার মধ্যে মানে সময় চলে যাবে, এটা কেমন কথা? এটা তো হতে পারে না। তো এখানের এই কেস স্টাডির মধ্যে আমরা দুইটা ধরনের প্রবলেম খুঁজে পাই। একটা ধরনের প্রবলেম হলো হসপিটালে সঠিক চিকিৎসা সরঞ্জাম বা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম এবং মেডিসিনের অভাব, এবং দ্বিতীয়ত হলো ফার্মেসির উন্নয়নটা খুবই জরুরি। ফার্মেসির উন্নয়ন যদি এরকম হতো তাহলে এই প্রবলেমটা হতো না। তাহলে একজন ফার্মাসিস্ট ওখানে কাজ করতো এবং মানে তার মাধ্যমে এই জিনিসগুলো হতো। আমি শুধু একটি গল্প বললাম, এরকম শতটা গল্প আছে, হাজারটা গল্প আছে যেটা আমার সামনে হয়েছে, সেটা আমি সাক্ষী। রিটেল ফার্মেসিতে এবং মডেল ওই ইসলামিয়ার গুলশান একের ব্রাঞ্চে কাজ করার সুবাদে আমার এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। তবে সবগুলো তো আসলে বলা সম্ভব না, আমি একটা বললাম। তখন আমরা প্রবলেম নিয়ে কথা বললাম, এখন একটু দেখি যে কিভাবে চাইলেই এর সমাধান করা সম্ভব। নাম্বার 1, হাসপাতালের ফার্মেসি উন্নয়ন। আচ্ছা, একটা সরকারি হসপিটালে যদি একটা ফার্মেসি ডিপার্টমেন্ট ডেভেলপ হয়ে থাকে, আচ্ছা আমি একটা কথা বলি, যে একটা হসপিটাল আছে কিন্তু ফার্মেসি নাই, সেটা কি হসপিটাল বলবে? নো, কখনোই সম্ভব না। আপনি কি ঝাড়ফুঁক দিয়ে একটা ট্রিটমেন্ট করবেন? যে আপনি ওটি করবেন কিন্তু অ্যানেস্থেশিয়া প্রোডাক্ট নাই, এটা কি হসপিটাল বলে? সম্ভব? আপনি কি ফু দিবেন, তার হলো যে অ্যাপেন্ডিসাইডে ব্যথা চলে যাবে, আপনি ফু দিবেন তার হলো হাড়ের জোড়া লেগে যাবে, আপনি ফু দিবেন তার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আপনি ফু দিবেন তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে, আপনি ফু দিবেন তার কিডনি ভালো হয়ে যাবে? সম্ভব? সম্ভব না তো। আপনি যখন অপারেশন করতে নিয়ে যাবেন তখন দেখবেন যে ইউরিন ব্যাগ নেই, আপনি দেখবেন হলো যে আপনার অ্যানেস্থেশিয়া প্রোডাক্ট ঠিকমতো কাজ করে না। অ্যানেস্থেশিয়া দেওয়ার পর একটা রোগী 30 মিনিট অজ্ঞান হয়ে থাকার কথা, কিন্তু সেই রোগী 20 মিনিটে জেগে যাচ্ছে, আবার অ্যানেস্থেশিয়া পুশ করতে হচ্ছে এবং ওভারডোজ হওয়ার জন্য অনেকে মরে যাচ্ছে। এর দায়ভার কে নিবে? সো আমি ফার্মেসি ডিপার্টমেন্টের উন্নতির কথা বারবার বলতেছি, অনেকবার অনেক মাধ্যমে বলেছি, আজকেও বলতেছি, এটা খুবই জরুরি। এবং একটি হসপিটালের সরকারি প্রজ্ঞাপন জারি করা আছে, গ্যাজেট দেওয়া আছে, নিয়োগ দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, স্বাস্থ্যক্ষেত্র অনেক এগিয়ে যাবে। ফার্মেসির ডেভেলপমেন্টের কথা শুধু ফার্মেসি শপের কথা বলি না, এটা ক্লিনিক্যাল পার্ট আছে, ইনডোর আছে, আউটডোর আছে, এছাড়া অনেক কর্মযোগ্য আছে। আমি পরবর্তীতে এটা নিয়ে একটি ভিডিও তৈরি করব। 2 নম্বর যেটা বলি যে ক্লাব অপারেশন বা সহযোগিতা, মানে সহজভাবে যদি বলতে চাই, একটা হসপিটাল এবং তার আশেপাশে যে কয়টা হসপিটাল আছে সেই হসপিটালগুলোর সাথে একটি কোলাবোরেশন করা, যে একটি মেডিসিন কোনো কারণে যদি ওই হসপিটালে না থাকে, পার্শ্ববর্তী হসপিটাল থেকে দ্রুততার সাথে নিয়ে এসে খুব তাড়াতাড়ি টাইম টু টাইম সঠিক সময়ে যেন সার্ভিস দেওয়া যায়, ট্রিটমেন্ট করা যায়, ইমার্জেন্সিভাবে যেন পেশেন্টগুলো খুব দ্রুততার সহিত চিকিৎসা পায়।
তাহলে খুব পেশেন্ট খুব দ্রুততার সাথে ভালো হবে, বাসায় চলে যাবে সুস্থ হয়ে। তৃতীয় নম্বর যে কারণটা বলবো সেটা মানে যদি শুরু করতে পারি তাহলে একসময় আমরা এটা ডেভেলপ করতে পারবো। ডেভেলপ করা আহামরি কোনো কাজ না, তবে একটু সময় সাক্ষ্য ব্যাপার বা অনেকের অনুমতি নিতে হবে বা অনেক কিছু মানে করতে হয়। সেটা হলো যে ডেটাটা ডেভেলপ করা, যে কোন হসপিটালে কোন মেডিসিনটা আছে এটা যদি আমরা ডেটার মাধ্যমে বা একটি অ্যাপের মাধ্যমে জানতে পারি তাহলে মানে পেশেন্টগুলো ওই অ্যাপে ঢুকে কোন হসপিটালে কি আছে সেখান থেকে মেডিসিনগুলো কালেক্ট করতে পারে। আরেকটা কথা হলো যে মানে ডক্টরের সিগনেচার বা ডকুমেন্ট বা নথিগুলো একটু ক্লিন করা, সেটা হলো যে তাদের সিগনেচার যেন ভেরিফাই করা যায় বা তাদের হলো যে যে ডকুমেন্টগুলো দরকার ইমার্জেন্সি যেন পাওয়া যায়। হ্যাঁ, এটা অনেকটা জরুরি। যদি এগুলো আমরা করতে পারি, বিশেষ করে মানে কয়েকটা এর মধ্যে যদি 2-3টা 4টা যেটা বললাম তার মধ্যে যদি 2টাও আমরা নিয়ে কাজ করতে পারি তাহলে এটা সম্ভব যে চিকিৎসা ব্যয় কমানো সম্ভব, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং আমাদের সময়ে এসেছে পরিবর্তন আনার। সরকারি হসপিটালগুলোতে জরুরি চিকিৎসার সরঞ্জাম এবং মেডিসিনের যথেষ্ট মজুদ রাখতে হবে। ইনডোরে আমাদের সার্ভিস দিতে হবে, সরকারি হসপিটালের আউটডোরে সার্ভিস দিতে হবে, এমনকি ওটিতেও যেন ভালো পারফর্ম করতে পারে, যথেষ্ট পরিমাণ মেডিসিন থাকে সেটা ইনশিওর করতে হবে। এবং অবশ্যই একটা সরকারি হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টকে ঢেলে সাজাতে হবে। এবং এটা শুধু আমার কথা না, যারা ভিকটিম হচ্ছে তাদের কথা না, এটা সারা বাংলাদেশের মানুষের কথা, এটা সারা বাংলাদেশের মানুষের অধিকার। মানে এই অধিকার খণ্ডন করার কারো অধিকার নাই, এই অধিকার থেকে বঞ্চিত করার মতো কারো অধিকার নাই। আপনি ভ্যাট দিচ্ছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি সরকারকে টাকা দিচ্ছেন, আপনার আমার টাকায় সরকার চলতেছে, আপনার আমার টাকায় সব কিছু হচ্ছে, কিন্তু আপনার আমার চিকিৎসাটা আপনি ঠিকমতো পাচ্ছেন না কেন? কেন একটা সরকারি হসপিটালের ফার্মেসি ডিপার্টমেন্টের এত দুরূহ অবস্থা? কেন সেখানে এ গ্রেড ফার্মাসিস্ট কাজ করতেছে না? আপনারা কি জানেন না যে এ গ্রেড ফার্মাসিস্টকেই শুধু ফার্মাসিস্ট বলা হয়, আর কোনো গ্রেডকেই কোনো ফার্মাসিস্ট বলা হয় না? সেটাকে ডিপ্লোমা ফার্মাসিস্ট বলা হয় যারা ডিপ্লোমা করে, অথবা সি গ্রেড যারা করে তাদেরকে টেকনিশিয়ান বলা হয়। তো কোনো ফার্মাসিস্টে যেখানে কাজ করে না, কোনো ওষুধ যে দক্ষ ওষুধ বিজ্ঞানী বলি, ওষুধের দক্ষ বলি, সেগুলোই ওষুধ নিয়ে কাজ করতেছে না, আর আপনাদের কী ওষুধ দিচ্ছে না দিচ্ছে তার কোনো খোঁজখবর নাই, আর আপনারা সেগুলো নিয়ে বসে আছেন। তবে সবাইকে সোচ্চার হতে হবে এগুলো নিয়ে, সবাইকে কথা বলতে হবে। সবাই যদি কথা না বলি, সবাই যদি এগুলো নিয়ে চুপ থাকি তাহলে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আগাবে না। আমি যতই কথা বলি কোনো কিছু হবে না। তবে সবার কাছে একটা অনুরোধ, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এটা শেয়ার করতে পারেন। এটা শেয়ার করলে আপনার যে কাছের মানুষ, এমন হতে পারে যে আপনার প্রতিবেশী, এমন হতে পারে আপনার পরিবারের কেউ যখন সরকারি হসপিটালে আসবে, কখনো কোনো অপারেশন হওয়ার দরকার হয়, তখন সে এই ইনফরমেশনগুলো পাবে এবং তার চিকিৎসার জন্য সহজ হবে, তার দিক নির্দেশনা সহজ হবে, তার কাজ করতে সহজ হবে, তিনি কখনো হ্যাসেল পোহাইতে হবে না। অবশ্যই বেশি বেশি শেয়ার হবে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।